আপনারা জেনে থাকবেন, আল্লাহর একজন বুজুর্গ আলেম, তিনি এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, আপনারা জেনে থাকবেন, সংক্ষেপ করে বলছি, রব যে মাফ করে দেন, তিনি দেখলেন এক কবরে এক মুরব্বীর ভয়ঙ্কর আযাব হচ্ছে। কাশফের মাধ্যমে বুঝতে পারলেন। তার কাছে জানতে চাইলেন, তোমার এমন আযাব হয় কেন কবরে? মুরব্বী বললেন, জীবনে ভালো আমল তো ঠিক মতো করতে পারিনি, তার মধ্যে আমার মেয়ে ছিল একটা, জীবিত আছে। ওই মেয়েটা যত খারাপ কাজ করে তারও গুনাহ আমি পাই। বাপ্ত এজন্য আমি আর আপনি শুধু তাহাজ্জুদ গুজার হলে হবে না, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকেও তাহাজ্জুদ গুজার বানাতে হবে। তসবিহ শুধু আপনি পড়লে হবে না, স্ত্রী সন্তানকেও পড়াতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই মুরব্বী বলছেন, বাবা, আমি অমুক গ্রামে আমার বাড়ি, আমার একটা মেয়ে আছে, নির্লজ্জ, চরিত্রহীন, খারাপ কাজ করে। ওই মেয়েটাকে যদি পাও বলে দিও আমি বাপের জন্য যদি একটু দোয়া করে, আমি বড় কষ্টে আছি কবরে। প্রতিদিন হাজার হাজার ফেরেশতারা আমাকে হাতুড়ি দিয়ে পিটায়, আমার পায়ের নখ থেকে চামড়া মাথার দিকে উঠায়, এই কষ্ট আর সহ্য হয় না। তিনি বললেন, ঠিক আছে। যাওয়ার পথে ঠিকানা মতে মহিলার এই বৃদ্ধের বাড়ির কাছে গিয়ে দেখলেন একটা পুকুর মধ্যে একটা যুবতী মেয়ে গোসল করে। জিজ্ঞাসা করলেন, মা, এই নামে কাউকে চিনো? মেয়েটা বলছে, তিনি তো আমার বাবা ছিলেন, মরে গিয়েছেন। মেয়েটাকে বললেন, তোমার বাবা কবরে বড় কষ্টে আছেন, তার জন্য তুমি কিছু দান খয়রাত করো, সাদাকা করো, দোয়া কইরো। মেয়েটার চরিত্র খুব ভালো, মোটামুটি ভালো না খুব খারাপ? মেয়েটা তুচ্ছ তাচ্ছিল্যের সুরে গোসল করা অবস্থায় এক ফোঁটা পানি হাতের তালুতে নিয়া আল্লাহর ওলির দিকে নিক্ষেপ করে বলছে, এই যে দিলাম, যাও। যে লোকটা মরে গেছে তার আমার এত চিন্তা কি? আমি তার জন্য দান খয়রাত সাদকা করতে পারবো না, আমারই সময় নাই। এই বলে এই পানিটুকুন এই আল্লাহর ওলির চেহারার দিকে ফিকে মারলো, নিক্ষেপ করলো। আল্লাহর ওলি চলে গেলেন। কিছুদিন পরে এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আবার তিনি ধ্যান করলেন, দেখলেন ওই বেচারা জান্নাতের ফুলের বাগানে বসে আছে। আল্লাহু আকবার, জোরে পড়েন। জিজ্ঞাসা করলেন, বাবা, কয়েকদিন আগেই তো তোমাকে আযাবরত দেখলাম, তুমিই তো আমাকে বললে তোমার জন্য কিছু করতে, তোমার মেয়েকে বলতে। আমি কিন্তু বলেছিলাম আমার উপরে রাগ করবেন না বাবা, কিন্তু আপনার মেয়েটা আপনার জন্য কিছুই করে নাই। তিনি বললেন, কেন নয়? আমার মেয়ে তো আমার জন্য সাদাকা পাঠিয়েছে, এই জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। বুজুর্গ বললেন, আপনার মেয়ে তো কিছুই করে নাই, বরং আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। আল্লাহর ওলি কাশফে গিয়ে দেখলেন মেয়েটা যখন তার দিকে পানি নিক্ষেপ করেছিল, ওই পানিটা আল্লাহর ওলির উপরে না পড়ে মাটিতে পড়েছিল। মাটি ছিল ফাটা, ওই মাটির ছিদ্র দিয়া পানি ফাটার ভিতরে পড়ে গিয়েছে। ওখানে একটা ব্যাঙ ছিল,
দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে কি মেরে ফেলতে চাও? আমি যে পানি পাই না, আমি তো মরেই যাব। হা করে আসমানের দিকে ব্যাঙ তাকিয়েছিল। ওই মেয়েটা যখন আল্লাহর ওলির উপরে পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন ব্যাঙের মুখে পড়েছে। ব্যাঙ ওই পানিটুকুন জিহ্বা ভিজিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ যার উসিলায় যেভাবেই হোক আমার জিহ্বায় পানি পড়ে আমার জীবন বাঁচাইল, তার মা বাপ যদি কবরে থাকে তুমি এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি এই উসিলায় আল্লাহর গোলামকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? কিন্তু আমরা রবের কাছে সেভাবে বলতে পারি না। কখন কোন ছোট কাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তিনি তোমাকে আমাকে মাফ করে দিবেন। এই জন্য কোনো ছোট কাজকে ছোট মনে করতে নাই। চেষ্টা করব আমরা চলার পথে, চেষ্টা করব প্রতিদিন কোনো না কোনো একটা ছোট আমল করতে, ছোট সহযোগিতা করতে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কবুল করবেন। আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন, দামি খাবার খাচ্ছেন, একজন ভিক্ষুক আপনার কাছে আপনার টেবিলে দামি খাবার চায় নাই, হয়তো 2, 4, 5, 10, 20 টাকার খাবার চাইছে, আপনি ওইটাও দিতে পারেন না। এটা ঠিক নয়। এই জন্য ইন্তেকালের আগে আল্লাহর কাছ থেকে 6টা জিনিস চেয়ে নিবেন। আজকে আমি বলছি কয়টা? সবাই বলতে হবে, আবার বলেন, কয়টা জিনিস চেয়ে নিবেন? 6টা। 1 নম্বর, শারীরিক সুস্থতা। আপনি যদি সুস্থ থাকেন, আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। আর আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার অনেক পয়সা থাকবে, আপনি কিছু খেতেও পারবেন না, নিজের কাছে কিছু ভালোও লাগবে না। এই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন সুস্থতা। আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমাকে সুস্থতার জিন্দেগি দাও। বলেন আমিন। সবাই বলেন আমিন। 2 নম্বর, আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন হালাল রিজিক। সুবহানাল্লাহ বললেন না? 1 নম্বর কি চাইবেন? শারীরিক মানসিক সুস্থতা। কি চাইব? সুস্থতা। কি চাইব? 2 নম্বর কি? হালাল রিজিক। কারণ আপনার শরীর, দেহ, মন যদি সুস্থ হয় আর রিজিক যদি হালাল হয়, আপনি হাত উঠালেই দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর চেয়ে নিবেন নিরাপদ বাসস্থান। বাসস্থান যদি নিরাপদ হয়, থাকবার জায়গা যদি নিরাপদ হয়, ইবাদত নিরিবিলি নিরাপদ হয়। ঠিক কিনা? এই জন্য 3 নম্বরে চেয়ে নিবেন কি? নিরাপদ বাসস্থান। 4 নম্বর, আল্লাহর কাছে চেয়ে নিবেন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বললেন না? একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে ভালো বানাতে, আর একজন স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে। সুতরাং আল্লাহর কাছে চেয়ে নিবেন নেককার স্ত্রী। স্ত্রী যদি নেককার হয়, রব বলেছেন এই ঘরটা জান্নাতুল ফিরদাউসের একটা টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা লাগবে। কেমন স্ত্রী? সবাই বলেন না কেন? পয়সাওয়ালা, টাকাওয়ালা, খুব স্মার্ট, ও বংশওয়ালা, নেককার। সবাই বলেন। আপনি না খাইলেও শান্তি পাইবেন, ঘর না থাকলেও শান্তি পাইবেন, কিছু ঠিক মতো না দিতে পারলেও শান্তি পাইবেন, খুব চাহিদা থাকবে না, খুব বেশি কিছু থাকবে না। নেককার স্ত্রী যদি হয়ে যায়, ঘরটা খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো, সাফিয়ার মতো
বানিয়ে দিবেন কে? এরপরে আপনারা চেয়ে নিবেন নেককার সন্তান। কি চেয়ে নিবেন? সন্তান যদি নেককার হয় আপনি জান্নাতের কাছাকাছি আছেন, আর সন্তান যদি বদকার হয় আর আপনি যদি কাবাগরের ইমামও হন আপনি জান্নাতের কাছাকাছি না, এখনো জাহান্নামের কাছাকাছি আছেন। কারণ এই সন্তান হয়তো আপনার বুকে পা দিয়া আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? অনেকগুলো বললাম। আল্লাহর কাছে শেষ চেয়ে নিবেন ঈমানের সাথে মৃত্যু। আল্লাহু আকবার বললেন না? কিসের সাথে মৃত্যু? আপনি সারা জীবন বুজুর্গের মতো ছিলেন, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ, তসবিওয়ালা, লম্বা ফাগড়ি, জুব্বা, পাঞ্জাবির অভাব নাই, মরার সময় ঈমান নাই। কোনো লাভ হয়েছে? কথা বলেন, কোনো লাভ হয়েছে? তাহলে চেয়ে নিবেন ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে পড়েন আমিন। 1 নাম্বার শারীরিক সুস্থতা, 2 নাম্বার হালাল রিজিক, 3 নাম্বার নিরাপদ বাসস্থান, 4 নাম্বার নেককার স্ত্রী, 5 নাম্বার নেককার সন্তান, 6 নাম্বার ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ, সবাই জুড়ে বলেন আল্লাহ, তুমি আমাদেরকে শারীরিক সুস্থতা দেও, হালাল রিজিক দেও, নিরাপদ বাসস্থান দেও, নেককার স্ত্রী দেও, নেককার সন্তান দেও, আমাদের মৃত্যুর সময় ঈমান দেও। জোরে আওয়াজ করে পড়েন আমিন। আমাদের লাইফ কামিয়াব হয়ে যাবে। এই নেককার বান্দা যদি আমরা নেককার হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই গোলাম যদি পৃথিবীতে বেঁচে থাকে, যেই গোলাম আমাকে চিনে, পুরা পৃথিবী যদি খারাপ হয়ে যায়, আমি এমন এক বান্দার মাধ্যমেই এই পৃথিবীকে আটকায়া রেখে দেব। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান মহামানব, ঠিক কিনা? আমরা হইতে পারলাম না। আমি গত জুমায় বলেছি মুসলমানদেরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিল কোন জিনিস? গত জুমায় কিন্তু বলছি, আপনারা মোটামুটি সবাই ছিলেন। হ্যাঁ, একতা। এই পৃথিবীতে মুসলমানদেরকে এত 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 জিনিস দিয়েছে, একমাত্র একতা। কোন জিনিস? আর ধ্বংস হয়েছে কিসে? হ্যাঁ বলেন? ইহুদিদের বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র। এক কথায় মুসলমানদের একতা আবু বকরের জিন্দেগিতেও ছিল, ওমরের জিন্দেগিতেও ছিল, উসমানের জিন্দেগিতে এসে উসমানের শাহাদতের মধ্য দিয়ে 35 হিজরি 18 জিলহজ ওই দিন উসমান, লম্বা আমি কত জুমায় বলতে চেয়েছিলাম আর বলিনি, আজও বলার সুযোগ নাই। ওই উসমানের শাহাদতের মধ্য দিয়ে মুসলমানদের একতা ধ্বংস হয়ে গিয়েছে। কারণ মুসলমানদের একতা ধ্বংস করেছিল কারা? মুসলিম পরিচয় দিয়া, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা তসবি নিয়া মসজিদে নববীতে ইবাদত করে উসমানকে শহীদ করেছিল। যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের দল নেতার নাম কি? নাম কি? গত জুমায় বলছি, আব্দুল্লাহ ইবনে সাবা, যাদেরকে বলা হয় সাবাই। সে ষড়যন্ত্র করে উসমানকে যেদিন শহীদ করলো, ওই দিন থেকে মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে।
আজও মুসলমানরা ঐক্য করতে পারে নাই। ওসমান যেদিন শহীদ হয়েছেন এর 1 মাসের ভিতরে এই সাবাই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে 95,000 মুসলমান একজন আর একজনকে মারছেন। কয় হাজার? 95,000 মুসলমান একজন আর একজনকে মানছেন। এমনকি এর মধ্যে হজরতে তলহাও ছিলেন, হজরতে জুবায়েরও ছিলেন। এমন বড় বড় সাহাবী একজন আর একজনকে শহীদ করছেন। এমন ষড়যন্ত্র লাগাইয়া দিল, হজরতে আলী এবং আয়েশার মধ্যে যুদ্ধ হলো, যার নাম যুদ্ধে জামাল, জঙ্গে জামাল, পুষ্টির যুদ্ধ। এই যুদ্ধ শেষ হতে না হতেই হজরতে ওসমানের শাহাদতের সময় হজরতে আলীর 2 ছেলে হাসান এবং হুসাইন ছিলেন উসমানের দরজার পাহারাদার। কোনোভাবে যেন উসমানকে শহীদ করা না যায়। আর এই ইহুদিরা মুসলিম পরিচয় দিয়া উসমানের পুরা বাড়ি ব্যারিকেড দিয়েছে 40 দিন, পানি পর্যন্ত খাইতে দেয় না। ইতিহাসে আজকে যাচ্ছি না। সকল জওয়ান সাহাবায়ে কেরাম উসমানের বাড়ির প্রথম গেট পাহারাদারি করলেন। 40 দিন পরে এই ইহুদি মুসলিম পরিচয় দিয়া দাড়ি রেখে লম্বা জুব্বা পরে তসবিহ হাতে নিয়া উসমানের বাড়ির প্রথম ফটক দিয়া না ঢুকে বিল্ডিং এর পিছন দিয়ে ঢুকে উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা, যেটা আমি গত জুমায় পড়েছি। এই আয়াত পড়তেছিলেন। আয়াত তিলাওয়াতরত অবস্থায় তরবারি দিয়ে আঘাত করেছে, উসমানের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে কোরআন ভিজে গিয়েছে। সাথে সাথে ইহুদিরা চিন্তা করল, এই মুহূর্তেই যদি এখন শক্তিশালী কেউ খলিফা হয়ে যায় তাহলে প্রথম বিচারই হবে উসমানের হত্যাকারীর। উসমানের হত্যাকারীর যদি বিচার হয় আমরা একটাও বাঁচব না। সবাই মিলে গভীর রাত্রে অস্ত্র শস্ত্র নিয়ে আলীর বাসায় গিয়া বলছে, আলী তুমি আজকের থেকে খলিফা, না মানলে তোমারে মাইরা ফেলবো। কথা বুঝতে পেরেছেন? এদিকে মক্কায় খবর পাঠিয়ে দিচ্ছে। মক্কায় ছিলেন হজরতে তলহা এবং জুবায়ের ছিলেন মদিনায়। হজরতে আয়েশা ছিলেন তখন মক্কায় হজে, 18 জিলহজ হজে ছিলেন। তিনি যখন খবর পাইলেন উসমান শহীদ হয়েছেন আর খিলাফতের দায়িত্ব আলী নিতেছেন, আলী আয়েশার কি মেয়ের জামাই, আলী আয়েশার কি মেয়ের জামাই। তিনি বললেন, আলী কেন ক্ষমতা নিতে গেল? আগে তো উসমান শহীদের বিচার হবে। কিন্তু আসলে তিনি জানেন না আলীকে কেমনে বাধ্য করে ক্ষমতা দিতে হয়েছে। আলীও চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি ক্ষমতা না নেই তাহলে ইহুদি ষড়যন্ত্রকারীরা যদি মদিনার মসনদে বসে যায় একজনকেও জিন্দা রাখবে না। আলী চিন্তা করলেন, আমি যদি ক্ষমতায় বসে ঠিক মতো যদি ক্ষমতার মসনদকে শক্তিশালী করতে পারি তাইলে সব হত্যার বিচার করা যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু এদিকে কিছু লোক গিয়া আয়েশাকে বুঝালো, আমরা আপনার সাথে আছি, আলীর হাতে বায়াত নিব না যতক্ষণ উসমান হত্যার বিচার না হবে। একদল আলীকে বলছে উসমান হত্যার বিচার এখন চলবে না, আগে আপনি খলিফা হন। এখান থেকে কিছু লোক আয়েশাকে গিয়ে বলছে, আলীকে মানি না, আগে বিচার চাই। দেখছেন নি ষড়যন্ত্র? আপনারা বুঝেন নাই মনে হয়। হযরতে আয়েশা বললেন, আমিও বিচার চাই। কারা হত্যা করেছে? উসমানকে খবর পাইলেন বসরা এবং কুফার লোক মিলে ষড়যন্ত্র করে। আয়েশা বললেন, আমি বসরা এবং কুফায় যাব, এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি উসমান হত্যার বদলা নিব। তলহা এবং জুবায়ের মক্কা থেকে বলেন, আমরাও আছি। হযরতে আলী মদিনার থেকে দেখলেন হযরতে আয়েশা যদি এই মুহূর্তে বসরায় যান, মহিলা মানুষ, আমার মা, তিনি তো সহজ সরল, কিছু বুঝেন না,
ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে যুদ্ধে নামাইয়া দিবে, আমাদের তো যুদ্ধ আরেকটা বেঁধেই যাবে। তিনি চিন্তা করলেন আমি যদি বসরায় যেতে পারি তাহলে মাকে বুঝাবো, মা এটা ঠিক না, ওরা ষড়যন্ত্র করতেছে, ওরাই উসমান রে মারছে, যারা আপনারে বুঝাইতেছে, যারা আপনারে বুঝাইয়া যুদ্ধ আনছে ওরাই আমার ক্ষমতায় বসাইছে। কথা বলেন না কেন? ষড়যন্ত্র বুঝতেছেন নি কেমনে হয়, বলা কঠিন। তিনিও মদিনার থেকে বের হলেন বসরার দিকে। এদিকে শামে খবর পাইলেন হযরত মুআবিয়া, তিনিও সিরিয়ায় গিয়ে হযরত আয়েশার সঙ্গে কথা বলছেন, মা আমরা কিচ্ছু চাই না, উসমান হত্যার বদলা চাই। কারণ উসমানের মতো নিরীহ সাধারণ ভদ্রলোক, এই লোকটাকে যারা মারছে এদের বিচার আগে চাই। রাসূলের 2 মেয়ের জামাই, যাকে দেখলে আল্লাহ লজ্জা পায়, যাকে ফেরেশতারা সালাম দেয়, যার চেহারা দেখে আল্লাহ মুস্কি হাসে, এর বিচার চাই। ঠিক কিনা বলেন? সবাই একত্রিত হলেন, আলীও গেলেন। আলী তো বুদ্ধিমান, আলী গিয়ে বুঝালেন, মা এই মুহূর্তে যদি আমরা যুদ্ধে লেগে যাই, মদিনার মসনদে আরেকজন বসে যাবে, মদিনায় কেউ নাই। সবাই পরামর্শ করলেন। আয়েশা বললেন, শোনো আলী, তুমি আগামীকালকে মদিনায় যাও, যারা উসমানকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করো, ওদেরকে বন্দি করে রাখো, বিচার শুরু হবে, আমরা সকলেই মদিনায় এসে তোমার হাতে বায়াত নিয়ে তোমাকে খলিফা ঘোষণা করব। বিষয়টা